তাই যদিও রাত্রি অনেক, তারপরে শুরুটা তো আমার এখনই। তো সেদিক উপলক্ষ করে আমরা যেহেতু মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ যেই স্তম্ভ সেটা হচ্ছে কালেমা। কালেমা দিয়েই একজন গুরু একজন ভক্তকে বা শিষ্যকে এই কালেমার বন্ধন দিয়ে আবদ্ধ করে, নাকি বলেন? মুসলমান হইতে গেলে এই কালেমাটা অত্যন্ত জরুরি একটা বিষয়। তাই সেই দিকে উপলক্ষ করে সেদিকে উপলক্ষ করে কালেমা থেকে কিছু বিষয় আসই আমার গুরুর কাছে গানের মাধ্যমে রেখে যাই, তারপর দেখা যাক দয়াল কোন দিকে নেই সেদিকে যাবার চেষ্টা করব। দয়াল দেহের কালমা দেখব আমি চাই, এই যে কালেমা শুধু মুখে মুখেই পড়ে গেল, কিন্তু আসলে এই কালেমাটা কি শুধু পড়লেই হবে নাকি তাকে ধরতে হবে এটা কিন্তু জানি না। কালেমা আসলে কি, এটা কি শুধু পড়ার বস্তু না ধরার বস্তু না দেখার বস্তু? আমি আমার দয়ালের কাছে একটু জানতে চাই, দয়া এই আমার এই দেহের মাঝে কালেমা কোন জায়গায় আছে, এটাকে দেখার কায়দা কৌশলটা কি, ধরার কায়দা কৌশলটা কি, একটু জানতে চাই আমার গুরুর কাছে। তাই গানের মধ্যে সাধক কালেমার ভেদ বুঝাও মনে, আরে ও বাজা কালেমার ভেদ বুঝাও মনে, কিভাবে তাসাবুত করে কালেমার ভেদ বুঝাও মরে, কিভাবে তাসাবুত করে দেহের কালমা দেখব আমি চায়ার বাজার, দেহের কালমা দেখব আমি চায়া দিবা দেখায়া, দেহের কালমা দেখব আমি চাই, দেহের কালমা দেখব আমি চায়া দিবা দেখায়া, দেহের কালমা দেখব আমি চাই। ও দয়াল কালাম হতে কালমা এলো, ভবেতে তা প্রকাশিল, কোন জায়গাতে গেল জমা হইয়া, বাজান কালাম থেকে কালেমা এলো, ভবেতে তা প্রকাশিল, কোন জায়গাতে গেল জমা হইয়া আমার দয়াল। আরে বাজান সেইখান হইতে কোন বা পথে, আরে ও বাজান সেইখান হইতে কোন বা পথে যাই গো ভক্তের কলমেতে, সেইখান হইতে কোন বা পথে যাই গো ভক্তের কলমেতে, সেইখান হইতে কোন বা পথে যাই গো ভক্তের কলমেতে, ভক্তের কলম গেল জারি হইয়া রে বাজার, ভক্তের কলম গেল জারি হইয়া দিবা দেখায়া, দেহের কালমা দেখব আমি চাই, দেহের কালমা দেখব আমি চাই, দেহের কালমা দেখব আমি চাই,
কালেমার কি নকশায় আছে আরে আমি জানতে চাই দয়ালের কাছে জিজ্ঞেস করি বড় আশা লয়া ওরে আমি জানতে চাই দয়ালের কাছে জিজ্ঞেস করি বড় আশা লইয়া আমার দয়াল জিজ্ঞেস করি বড় আশা লয়া আমার হায় হায় জিজ্ঞেস করি বড় আশা লয়া ওরে বাজান কলমের দরজা কইটা আরে ও দয়াল কলমের দরজা কইটা বলো দেখি তার ব্যাপারটা কলমের দরজা কইটা বলো দেখি তার ব্যাপারটা তাতে কোন কোন মালিক রইয়াছে দাঁড়াইয়া গো তাতে কোন কোন মালিক রইয়াছে দাঁড়াইয়া দিবা দেখায়া দেহের কালমা দেখবো আমি চাই দেহের কালমা দেখবো আমি দয়া দিবা দেখায়া দেহের কালমা দেখবো আমি ছায়া হবে দেহের কালমা দেখবো আমি দয়া দিবা বুঝায়া দেহের কালমা দেখবো আমি ছায়া ও দয়াল কুন্দর যায় কি দিলে বাতেনি মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া আমার দয়াল ও নামাজ হয় ও দরজা খুলিয়া ওরে বাজান কোন দরজা কি দিলে বাতেনি মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া আমার দয়াল গো ও নামাজ হয় ও দরজা খুলিয়া আমার গুরু হায় হায় ও নামাজ হয় ও দরজা খুলিয়া আবার শুনি একটা পাখি ইমাম হইয়া আরে ও বাজান একটা পাখি ইমাম হইয়া উক্ত নামাজ দেয় পড়াইয়া একটা পাখি বাপ হইয়া ওক্ত নামাজ দেয় পড়াইয়া একটা পাখি ইমাম হইয়া উক্ত নামাজ দেয় পড়াইয়া রে সাথে তিন সাগরে পানি দেয় খাওয়াইয়া রে বাজান তিন সাগরে পানি দেয় খাওয়াইয়া দিবা দেখায়া দেহের কালমা দেখবো আমি চাইয়া দেহের কালমা দেখবো আমি দয়া দিবা বুঝায়া দেহের কালমা দেখবো আমি ছায়া হবে দেহের কালমা দেখবো আমি দয়া দিবা বুঝায়া দেহের কালমা দেখবো আমি দেহের কালমা দেখবো আমি চাই কালাম হতে কালেমা এলো ভাবেতে তা প্রকাশিল কোন জায়গাতে গেল জমা হইয়া সেইখান হইতে কোন বা পথে যায় গো ভক্তের কলমেতে ভক্তের কলম গেল জারি হইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া গানের মধ্যে বলেছে কালেমার কি নকশা আছে আমি জানতে চাই দয়ালের কাছে আমি জিজ্ঞেস করি বড় আশা লইয়া সেইখান হইতে কোন বা পথে কলবের দরজা কয়টা বলো দেখি তার বিষয়টা তাতে কোন কোন মালিক রইয়াছে দাঁড়াইয়া দেহের কালমা দেখবো আমি চাই এই কালেমার নকশা আছে তার মানে সাধক বলতেছে যে এই কালেমার
কোনো নকশা আছে কিনা, যদি থেকে থাকে তাহলে সেই নকশাটা কিসের? সাধকের বাণীতে শুনতে পারি যে এই কালেমার নকশা আছে এবং একটা গানের মধ্যে আছে কয়টা রং একত্র হয়ে জ্যোতির্ময় ঝলক মারে কালেমারি সুরত দেখান। হে হে তাহলে এখানে বোঝা গেল কালেমার রং আছে, কি বাজান আছে না? আছে। আমি আমার দয়ালের কাছে জানতে চাই, দয়াল এই যে কালেমার রঙের কথা বলেছেন, সাধক নকশার কথা বলেছেন, আমি জানতে চাই আসলে কালেমার রংগুলা কি কি, এখানে কয়টা রং, এই রংগুলার নাম কি, কয়টা রং একত্র হয়ে জ্যোতির্ময় এক ঝলক মেরেছিল, সেই ঝলকটাই বা আসলে কিসের, আমি আমার গুরুর কাছে জানতে চাই। আর এই যে কলব, এই কালেমা ভক্তের কলবে যায়, আসলে কলবকে এইটাই তো আমরা অনেকেই বুঝি না। তাই কোন কর্মের বিনিময়ে একজন ভক্তের কলবে এই কালেমাটা গিয়া কখন জারি হয়ে যায়, এটা আমাদের অবশ্যই জানা দরকার আছে। গানের মধ্যে বলছে কোন দরজায় উকি দিলে বাতিনি মসজিদ একটা সামনে মিলে, কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া, একটা পাখি ইমাম হইয়া উক্ত নামাজ দেয় পড়ায়া, সাথে 3 সাগরের পানি দেয় খাওয়ায়া, দিবা দেখায়া দেহের কান্না দেখবো আমি যায়া। দরদিরা কথা বললেন না আপনি, এমনিতে রাত্রি অনেক হয়ে গেছে, যেখান থেকে শুরু করার কথা ওই সময়ে লালন সাইজির একটা গান আছে, সময় গেলে সাধন হবে না। হবে না। তারপরেও চেষ্টা করতে তার বিফল নাই, নাকি বলেন? অনেকে অনেক সময় গেলেও অনেক কিছু হয়। তো সেই দিক উপলক্ষ করে আমি আমার দয়ালের কাছে জানতে চাই, উক্ত পাখি, একটা পাখি ইমাম হইয়া উক্ত নামাজ দেয় পড়ায়া, সাথে 3 সাগরের পানি দেয় খাওয়ায়, এখানে আমার বিশেষভাবে আমার দয়ালের কাছে আমি জানতে চাই, দয়াল আমরা জানি আমাদের সমাজে যে গতকালকে জুম্মার নামাজ গেছে না বাবা, আছে। এই জুম্মার নামাজ শেষে কিন্তু মসজিদে গেলে বা মাদ্রাসায়, মসজিদ মাদ্রাসায় জুম্মার নামাজ শেষে অনেক মসজিদে অনেক জিলাপি দেয়, মিষ্টি দেয়, মিষ্টি মুখ করানো হয় না বাবা? হ্যাঁ। অনেক সময় বাতাসা দেয়, জিলাপি দেয়, মিষ্টি দেয়, আবার মান্নত টানত থাকলে খিচুড়ি বিরিয়ানিও দেয়। কিন্তু রশিদ সরকার এখানে বলতেছে একটা পাখি ইমাম হয়ে নামাজ পড়াইবো, ওই নামাজের পরে আবার 3 সাগরে পানি খাওয়াইলো। আমি আমার গুরুর কাছে বিশেষ করে জানতে চাই, উক্ত একটা পাখি ইমাম হইয়া ওই উক্ত নামাজ পড়াইবো, এই 3 সাগরের পানি যে খাওয়াইবো, এই পানি সাগর যদি 3টা হয়, বাবা একটু খেয়াল করে শুনবেন, সাগর যদি 3টা হয়, 3টা সাগরের 3টা নাম আছে না? আছে। সাগর যদি 3টা হয় তাহলে 3 সাগরের পানি 3 রকম হওয়ার কথা, কি বলেন? তার স্বাদটাও একটু আলাদা আলাদা হওয়ার কথা। যেমন টক ঝাল মিষ্টি তিতা এরকম অনেক স্বাদ আছে, যেটা আমরা সকলেই জানি। তো সাগর যদি 3টা হয় তার স্বাদও তো 3 রকমই হওয়ার কথা। আমি আমার গুরুর কাছে জানতে চাই, দয়াল এই যে একটা পাখি ইমাম হইয়া একটা গুপ্ত নামাজ পড়াবে, আসলে এই নামাজটা একটা ভক্ত কোন পর্যায়ে গেলে একটা গুরু একটা ভক্তকে পড়ায়, বা এই 3 সাগরের পানিটা কখন একজন ভক্ত পায়, বা এই 3 সাগরের নাম কি, এবং এই 3 সাগরের পানির কালার কেমন এবং স্বাদটা কেমন, একটু জানার বিষয় এতটুকুই আমার গুরুর কাছে রেখে গেলাম। দেহের কান্না দেখবো আমি, ছাইয়া দিবা বুঝায়া। দেহের কান্না দেখবো আমি বুঝায়া। হবে দেহের কান্না দেখবো আমি, ছাইয়া দিবা বুঝায়া। দেহের কান্না দেখবো আমি ছায়া। আরে সরকার রশিদ বলে এই জায়গাতে, দয়াল আপনি বলবেন কথা কুরআন মত, তাই তো ডাকি দয়াল বাবা কয়া। আমার দয়াল গো, আমি তো ডাকি দয়াল বাবা তো। এই আস্তে
আস্তে আস্তে আস্তে। রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কোরআন মতে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। এখানে আমার আরেকটা কথা আছে, সাধকের মুখে শুনি যাহা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই মানব ভাণ্ডে। এই সাগরের কথা কিন্তু কোরআনের মধ্যেও আছে, আমি এই পৃথিবীতেও আছে। আমি জানতে চাই না এই পৃথিবীর কোন জায়গায় এই সাগর আছে, আমি আমার গুরুর কাছে জানতে চাই আমার এই দেহের মাঝে এই সাগর তিনটা কোথায় আছে। একটু জানার বিষয় এতটুকুই রয়ে গেল। আয় দেহের কালমা আমি তাইয়া দিবা বুঝায়া, দেহের কালমা দেখো আমি তাইয়া, হবে দেহের কালমা দেখো আমি তাইয়া দিবা বুঝায়া, দেহের কালমা দেখো আমি তাইয়া। সরকার রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কুরআন মতে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। আমার গুরুজি তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। আরে সরকার রশিদ বলে এই জায়গাতে দয়াল আপনি বলবেন কথা কুরআন মতে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। আমার বাগরে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। আরে বাজান সত্য জবাব দিতে হবে, আরে আমার সত্য জবাব দিতে হবে, অন্তর হইতে ভক্তি পাবে। ও দয়াল সত্য জবাব দিতে হবে, অন্তর হইতে ভক্তি পাবে, নইলে থাকবো না তো ফাটা পাইতেল দিয়ার, নইলে থাকবো না তো ফাটা পাইতেল দিয়া দিবা দেখায়া, দেহের কালমা দেখবো আমি চায়া। ও দয়াল কালেমার ভেদ বুঝাও মরে, কিভাবে তা সাবুত করে। কালেমার ভেদ বুঝাও মরে, কিভাবে তা সাবুত করে। দেহের কালমা দেখবো আমি চায়া বাজার, দেহের কালমা দেখবো আমি চায়া দিবা দেখায়া, দেহের কালমা দেখবো আমি চায়া, দেহের কালমা দেখবো আমি চায়া দিবা দেখায়া, এই দেহের কালমা দেখবো আমি চায়া। এবার একটি গান আমি রাখলাম। তো এখন রাত্রি অনেক হয়ে গেছে। কালেমা আসলে এমন একটা বিষয়, হাদিসে আসছে এই কালেমা যদি কেহ জন্ম থেকে মৃত্যু অবধি মুখে মুখে কালেমা পড়ে যায় তার কোনো লাভ নাই। মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু আলফা আলফা মাররাতুন বেলা তাহকিক ফাহুয়া কাফিরুন। এই কালেমা যদি কেউ তাহকিক না করে, না বুঝে, না শুনে হাজার হাজার বার পাঠ করে, তবুও সে কাফেরই থেকে যাবে। এই কালেমায় তার হ্যান্ডকাপ লাগাইয়া দুজকের মধ্যে নিয়ে ফেলবে। কথা সত্য। আবার পরে বলছে কোনো মানুষ কোনো ব্যক্তি যদি তাহকিক করে এই কালেমাকে সহি শুদ্ধভাবে দেখে শুনে বুঝে তার জীবনে একবার পাঠ করতে পারে, এই কালেমায় তারে জান্নাতের মধ্যে নিয়ে ফেলবে। সুবহানাল্লাহ। সবাই একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা তো সারা জীবন খালি মুখে মুখে কালেমা পাঠ কইরা গেলাম, মুখস্থ।
এই কালেমা কিন্তু আমার মনে হয় আমরা মুসলমান ছাড়া অন্য অন্য ধর্মের মানুষেরাও জানে, তাদেরও মুখস্থ, কিন্তু তাই বলে কিন্তু তারা মুসলমান না। মূলত এর জন্যই আমার দয়ালের কাছে এই কালেমার গানটা রাখা, যে কিভাবে এই কালেমাটা পাঠ করলে একটা সহি শুদ্ধ ভাবে পাঠ করা যায়, সেই কায়দা কৌশলটা কি, মুসলমান হওয়া যায় সেই কায়দা কৌশলটা কি। এর জন্যই আমার গুরুর কাছে একটি গানে থেকে কিছু কথা আমি রাখলাম। তো এইবার আসলে আমার এক বাবাজি বলতেছে যে মানুষ তো সব চলে গেছে, এখন শুধু বিচ্ছেদ গান, মানে প্রথমেই কথা বলতেছে অনেকেই। তো আসলে মানুষ যারা তারা ঠিকই রয়ে গেছে। সবাই তো গান শুনতে আসে না, কেউ কেউ আসে গান দেখতে। আবার অনেকেই চিন্তা করে কারেন্ট চলে গেছে, পরে কি বলবো না বলবো। তো আসলে সেদিকে যাব না। এখন যারা আছি তারাই কেবল গুরুর সেবার জন্য, গুরুর নাম শোনার জন্য চাতক পাখির মতো বসে আছে, যে কখন শিল্পীর মুখ থেকে আমার গুরু নামটা আমি শুনবো। তা আমিও পথের দিকে চেয়েছিলাম যে কখন আমার বাবা হাসরত খান ভাসানী আসবে। যখন দেখছি যে আমার বাবা জানে এখানকার সভাপতি, তখন আমি মনে মনে চিন্তা করছি যে একটা বার হইলেও তারে দেখতে পারবো ইনশাল্লাহ। তো যেহেতু দয়াল এখানে আসছে, অনেকের মুর্শিদ দূরে, দুই চোখের আড়াল হয়ে গেছে, দূরে আছে। যাদের মুর্শিদ দূরে তারাই কেবল বুঝতে পারে মুর্শিদ দূরে থাকার কত যন্ত্রণা, তাই না বাবাজি? তাই সেখান থেকে যাদের মুর্শিদ দূরে, মুর্শিদকে ডাকা ছাড়া একজন ভক্তের আর কোনো কিছু নাই। তাই সেখান থেকে আমি একটি কারি আমির উদ্দিন সাহেবের গান রাখার চেষ্টা